নিরাপদ মাটির নিচের আশ্রয়স্থল। এটি হলো প্রকৃত নিরাপত্তার অনুভূতি জাগানিয়া এক আশ্রয়স্থল। এটি মাটির 3.3 মিটার গভীর ঢালের ভেতরে লুকানো। শরতের বৃষ্টির পর তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ায় টাইগার ভাই ঠিক করলেন সামনের মাটির ঢালটি ব্যবহার করে একটি আশ্রয়স্থল তৈরি করবেন। দ্রুতই তিনি মনের মতো গভীরতায় গর্ত খুঁড়ে ফেললেন। মাটির নিচে ঘর হওয়ায় এর দরজাটি তিনি পাশের দেয়ালে রাখার পরিকল্পনা করেন। শুধু ভেতরের দিকে গর্ত করে বাইরের সাথে সংযোগ করে দিলেই হলো। ঘরের করিডোরটি তিনি ইচ্ছে করেই সরু রেখেছেন, যাতে কোনো বন্য প্রাণী আক্রমণ করলে সহজেই তা ঠেকানো যায়। রান্নাবান্না ও ঘর গরম রাখার জন্য দেয়ালের এক কোণে ফায়ারপ্লেস বা চুল্লি তৈরি করা হয়েছে। এতে জায়গা সাশ্রয় হয় এবং আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ার ভয় থাকে না। বৃষ্টির পানি যাতে ভেতরে না ঢোকে সেজন্য তিনি কাঠের কাঠি ও রশি দিয়ে চিমনি তৈরি করেছেন এবং বুনো আঠালো মাটি দিয়ে তা মজবুত করেছেন। চিমনির উপরে একটি চ্যাপ্টা পাথর বসিয়ে দিয়েছেন যেন বৃষ্টির ভয় না থাকে। কাজ শেষে শুকনো কাঠ দিয়ে পরীক্ষা করে দেখা গেল ধোঁয়া খুব সুন্দরভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে। টাইগার ভাইয়ের কপাল সবসময়ই ভালো। তিনি ঘরের কাছেই কিছু পুরনো কাঠের তক্তা ও পেরেক পেয়ে গেলেন। সেগুলো মাপমতো কেটে তিনি আশ্রয়স্থলের ছাদ তৈরি করলেন। এরপর ছাদের ওপর একটি বড় প্লাস্টিকের ত্রিপল বিছিয়ে দিয়ে তার ওপর মাটি দিয়ে ঢেকে দিলেন। এখন শুধু একটি দরজার প্রয়োজন। ভাগ্যক্রমে ধ্বংসাবশেষের মধ্যে তিনি একটি পুরনো কাঠের দরজা পেয়ে গেলেন। দরজার মাপ একটু বড় হওয়ায় তিনি পাশের মাটি কিছুটা কেটে তা ঠিকঠাক বসিয়ে দিলেন। বাকি ফাঁকা অংশগুলো কাঠ দিয়ে পূরণ করে দিলেন। ঘরটি আরো প্রাকৃতিক দেখাতে তিনি চারপাশ থেকে ঘাস সংগ্রহ করে দরজার সামনে লাগিয়ে দিলেন। ঘরের ভেতরে তিনি কাঠের তক্তা দিয়ে বিছানা তৈরি করলেন, যা মাটির স্যাঁতসেঁতে ভাব থেকে তাকে রক্ষা করবে। যদিও বিছানাটি লম্বায় কিছুটা ছোট ছিল, তবুও তিনি দেয়ালে একটি তক্তা আটকে টেবিল বানিয়ে নিলেন। মাটির নিচে আলো কম থাকায় দেয়ালে ছোট ছোট তাক খুঁড়ে সেখানে মোমবাতি জ্বালিয়ে ঘরের পরিবেশ উষ্ণ ও আরামদায়ক করে তুললেন। শুরু হয় রান্নার আয়োজন। নিজের হাতে বানানো কাঠের চামচ দিয়ে তিনি রান্নার কাজ সারেন। চর্বিযুক্ত মাংসের পাতলা টুকরো কড়াইয়ে ভেজে তাতে আলু ও পেঁয়াজ দিয়ে রান্না করলেন। সাথে দুটি ডিমও ছিল, যা তার শরীরের প্রোটিনের চাহিদা মেটাবে। দিনভর পরিশ্রমের পর এই সাধারণ খাবারই তাকে পরম তৃপ্তি দেয়। খাওয়ার পর অলস সময় কাটানোর জন্য তিনি কিছু দরকারি জিনিস তৈরি করেন। দেশলাইয়ের কাঠিগুলো রশি দিয়ে বেঁধে তেল ও মোমের মিশ্রণে ডুবিয়ে রাখলেন, যাতে বৃষ্টির দিনেও সেগুলো ভিজে না যায়। বাকি মোম একটি টিনের কৌটায় ঢেলে বড় একটি মোমবাতি তৈরি করলেন। রাত গভীর হলে টাইগার ভাই সারাদিনের ক্লান্তি নিয়ে ঘুমাতে যান। বাইরে বুনো শুকর ঘুরে বেড়ালেও তার এই নিরাপদ কুটিরে তিনি নিশ্চিন্তে ঘুমানোর স্বাদ পান।